يا حبيب الله مريضا يا رسول الله مريضا نظرا درجا جبت قريبا صلاة سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا كشف الحجاب محبة সাথে জোড়া করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত সম্মানিত মুসলিয়ান کرام মুরব্বিয়ান আযম আজিজ ফালাদা পর্দার অন্তরালে ইসলামানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম মহান মুনিদের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মুনি আমাদেরকে সুস্থতার মতো এত বড় নিয়ামত দিয়ে ধন্য করে নেককার বান্দাদের কাতারে শামিল করে এই সুবিশাল মহান আসমান এবং জমিনের একক যিনি আধিপত্য যিনি মালিক যে মুনিব আমাদেরকে মসজিদে এসে কোরআন ও সুন্নাহর আলোকে কয়েকটি কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেই জন্য মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সরকার দো জাহান সাইয়্যিদুল কাউনাইন ওয়াত তাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক। রব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজি রওজা মুবারকে পৌঁছে দিন, আমরা সকলে বলি আমিন। সাথে সাথে ফরিয়াদ করি মুনিব যেন আমাদের গায়ে কাফনের কাপড় লাগার আগে ইহরামের কাপড় পরিধান করে খানায়ে কাবার তওয়াফ এবং নবীজির রওজা মুবারকের জিয়ারতের সুযোগ করে দেয়। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। প্রিয় উপস্থিতি মুসল্লি ভাইসব, আজকে মাহে জুমাদাল উলা শরীফের দ্বিতীয় জুমা ৮ তারিখ অক্টোবর মাসের শেষ দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সাইয়্যিদুল আইয়াম তথা
জুমার দিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে হেফাজত করে মনিবের ঘরের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক মেসেজগুলো কোরআন ও সুন্নাহর আলোকে আমি আদমকে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তের শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, দান সদকা এর ফজাইল কত গুরুত্ব, কোরআন হাদিস সাহাবায়ে কেরামের জীবন, বিভিন্ন বড় বড় বুজুর্গদের জীবন যদি আমরা পড়ি, আমরা কার্পণ্যতা করতে পারি। আমরা অনেকে আছি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তবে দান সৎকার কথা বলে আমাদের চেহারা মলিন হয়ে যায়, পকেট থেকে 5 টাকা বের হয় না। অথচ নিজের ছেলের বিয়েতে, নিজের মেয়ের বিয়েতে, নিজের আত্মীয় স্বজনের বিয়েতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা প্রয়োজন না হলেও খরচ করি। অথচ মসজিদের কথা বললে, এতিমখানার জন্য কেউ সাহায্য চাইলে আমরা পরিপূর্ণ একটা অ্যামাউন্ট পকেট থেকে বের করতে পারি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করেছি, সদকা করা, দান করাকে আমি বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। আমরা মনে করি দান করলে আমাদের সম্পদ কমে যায়। নাউজুবিল্লাহ। দান সৎকার কত গুরুত্ব, কত ফজাইল, কোরআনের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন এই দানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে ধনী, আমরা হলাম ফকির, আমরা হলাম গরিব। তবে এর ব্যাপার হচ্ছে পরীক্ষা, কার চাইতে কে বেশি দান করতে পারে। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশার একজন গোলাম, নগণ্য যিনি খাদেম, মসজিদে নববীর মুয়াজ্জিন, যেই বেলাল আযান না দিলে সুবহ সাদেক হতো না, যেই বেলাল জমিনের মধ্যে বিচরণ করলে আরশ আজিম পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই রকম বেলাল যখন ইথিওপিয়া থেকে মদিনা শরীফে রাসূলের দরবারে এসেছিল, কত গরিব, পরনের কাপড় ছাড়া, তার অবশিষ্ট কোন সম্পদ, কোন টাকা পয়সা, কোন রিয়াল, কোন দিরহাম ছিল না। ওই রকম অবস্থায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, আনফিক ফি সাবিলিল্লাহ। ওই অবস্থায় বেলালকে আমার রাসূল নির্দেশ দিচ্ছেন, তুমি আল্লাহর পথে ব্যয় করো। সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা ঈমান আনে অদৃশ্যের উপর, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখিয়ে, আমার নবীজিকে না দেখে, নবী রাসূলগণদেরকে না দেখে, আসমানি কিতাব না দেখে,
ফেরেশতা না দেখিও যিনি ওয়াল বা'তি বাদাল মাউত, পরকালীন জিন্দেগি দুগা, মৃত্যুর পরে হলো আসল জিন্দেগি। এই কথা বিশ্বাস করে দুনিয়ার সামান্য জিন্দেগি বছর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন ওই বান্দা। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এবং আমি ওই বান্দাকে যা রিজিক দিয়েছি, কম হোক বেশি হোক, হালাল ভাবে সে ইনকাম করেছে, ওই ইনকাম থেকে আমার রাস্তায় সে লিওয়াজিল্লাহ হালাল ভাবে লোক দেখানো যারা সে দান সদকা করেছে, ওই ব্যক্তিকে আমি প্রকৃত ঈমানদারের লিস্টভুক্ত করে দেব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জওয়ানের মধ্যে হাদিস বর্ণনা করেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে, জাহান্নাম থেকে বাঁচতে তোমরা একটি খেজুর হলো আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি এই কথা বলে মানুষ হাসবে। কেন হাসবে? এখানে দেখেন ছোট থেকে এত জেড একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করতে পারবে না এরকম কেউ আছে? একদম ছোট বাচ্চা হলো খেজুর আর কয়টা? তাহলে এটা এই জমানার জন্য বলেন। সেই সময়ে সাহাবীরা কত কষ্ট, সপ্তাহ 10 দিন না খেয়ে উপবাস থেকেছে, হারামের দিকে চোখ দেয় নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, উপবাস থাকছে। ওই সময়ও পর্যন্ত আমার নবীজি নির্দেশ দিচ্ছেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হালাল রিজিক থেকে একটি খেজুর হলো আল্লাহ রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে এমন এক সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম ছিল আবু তালহা আনসারী। নাম কি ছিল? আবু তালহা আনসারী। আনসারী সাহাবী ছিলেন। নবীজি তাকে ডাক দিয়ে বললেন, হে আবু তালহা, সকলে আল্লাহ রাস্তায় দান করতেছে, তোমার পক্ষ থেকে তুমি কি দান করবা? ওই সাহাবীর নিকট 2টি খেজুর বাগান ছিল। সে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টি খেজুরের বাগান রয়েছে, একটি আমি আপনার কদমে, আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। এমন সাহাবী, আল্লাহু আকবার। হযরতে আবু বকর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে যার যেই সম্পদ খানা রয়েছে, নবীজি বলেন, আমার সাহাবীরা যার যেই সম্পত্তি রয়েছে আমার নিকট এনে উপস্থিত করো। আবু বকর সমস্ত সম্পত্তি নেওয়ার পর সূরার ভেতরে যেই ছাই ছিল সেই ছাইগুলা পর্যন্ত এনে আমার নবীজির দরবারে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার ছাই ছাড়া মনে হয় ঘরের মধ্যে অবশিষ্ট আর কিছু নাই? আবু বকর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আর কিছু নেই। তোমার ছেলে মেয়ে কি করবে? তুমি বাসায় কি রেখে এসেছো? আবু বকর বলেন, হে বাবাইতে রাসূল, হে বাবাইতে খোদা। সুবহানাল্লাহ। আমি আমার ঘরের মধ্যে আমার নবীজিকে এবং আমার আল্লাহর কাছে আমি দান করে দিয়ে আমার ঘরের সেই সম্পত্তি আল্লাহর রাস্তায় আমি স্বেচ্ছায় সব কিছু দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই রকম এক একজন সাহাবী ছিলেন। এখন বর্তমান সময়ে আমাদের ভাইয়েরা অনেক নামাজ, দোয়া, ইবাদত, বন্দেগী সব কিছু করে, কিন্তু অন্তর লক।
আপনি দেখেন সে ঘরের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য কি না করতেছে, কিছুই তো বাদ দিচ্ছে না। ছেলেকে কোচিং করাচ্ছে, মাসে 10-20 হাজার টাকা দিচ্ছে। টিচার রেখে প্রাইভেট পড়াচ্ছে, তাও 10-20 হাজার টাকা। স্কুলের বেতন দিচ্ছে, ঘর চালাচ্ছে, নিজে চলতেছে, মার্কেটিং করতেছে, বিবাহ শাদীতে উপস্থিত হচ্ছে, মাদ্রাসার কাজ চলতেছে, এতিমখানা, মসজিদের কাজ চলতেছে। কেউ কালেকশনের জন্য আসলে 100 টাকা 50 টাকার চেয়ে তার চেয়ে বেশি টাকা তার পকেট থেকে বের হয় না। নাউজুবিল্লাহ বলে। আমাদের মসজিদের দিকে দেখেন, মানুষ যদি এখানে যারা আমরা বসবাস করি, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যদি প্রত্যেকে এগিয়ে আসতাম, আমি মনে করি এই মসজিদ এতদিনে কাজ সম্পন্ন হয়ে আমরা ওখানে নামাজ পড়তে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়বার ওয়াজ করবো, কয়বার বলবো? এগুলো হচ্ছে দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। মসজিদ একক মালিকানা নয়, আমরা সকলের দায়িত্ব মসজিদের দিকে এগিয়ে আসা। কেউ দাবি করতে পারবে না আমার মসজিদ, আমার বাপের মসজিদ, আমার চাচার মসজিদ, এই কথা কেউ বলতে পারবে না। সকলেই আমরা জিম্মাদার, প্রত্যেকের দায়িত্ব রয়েছে। মসজিদের ময়লা দেখলাম, পরিষ্কার করে দেখলাম। মসজিদের কোনো অসুবিধা দেখলাম, কমিটির সেক্রেটারি অপেক্ষা করবো না, আমার সামর্থ্য রয়েছে, আমি টাকা দিয়ে নিয়ে আসলাম। কোনো অসুবিধা আছে? قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله تعالى بنى الله له بيتا في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার দুনিয়ার মধ্যে একটি মসজিদ নির্মাণ করলো, মসজিদ নির্মাণ করা মানে এই নয় যে এটা কিভাবে সেই মসজিদ নির্মাণ করে দিবে। মসজিদ নির্মাণ চলাকালীন সময়ে কেউ যদি মসজিদে অংশগ্রহণ করে, সাদাকা দান সৎকার দিকে এগিয়ে আসে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কি শান্তি? আপনি মারা যাওয়ার পর কখন কিয়ামত হবে এর কোনো হিসাব আছে? কোনো হিসাব না। আপনার দাদা, তার দাদা, দাদা দাদা কত যুগ যুগ ধরে কবরের মধ্যে শায়িত, কোনো হিসাব না। এরপরে আমরা চলে গেলে কত শত বছর, কত যুগ যে এখানে পরিত্যক্ত হবে, এর কোনো হিসাব নেই। তাহলে আপনি মসজিদে ফ্যান দিলেন, মাইক দিলেন, লাইট দিলেন, সিমেন্ট দিলেন, একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দিলেন, যতদিন পর্যন্ত এই মসজিদ কিয়ামত পর্যন্ত 100 বছর 200 বছর ঠিকই থাকুক, মানুষ নামাজ পড়বে, ইবাদত করবে, এর একটি অংশ আপনার কবরের মধ্যে ট্রান্সফার হতে থাকবে। সুবহানাল্লাহ। তদ্রূপ কোন ব্যক্তি যদি গুনার একটি কাজ যদি জারি রেখে কবরের মধ্যে চলে যায়, একটি হোটেল বানিয়ে দিল, মদের লাইসেন্স খুলে দিল সে নিজ দায়িত্বে, জেনার বাজার খুলে দিল, ওই ব্যক্তি মৃত্যুর পরে যে আযাব ওখানে সংগঠিত হবে, সব গুনাহের একটি অংশ ওই কবরের মধ্যে যেতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য ভাই, দুনিয়ার হায়াত লিমিটেড, 50 বছর 60 বছর। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাল উম্মতি মা বাইনা 60 ওয়া 70। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানা আমার উম্মত, আমার হায়াত হবে লিমিটেড, সংক্ষিপ্ত। এর আগে, আমার আগে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে এসেছিলেন,
1000 বছর, 1200 বছর, 800 বছর, 900 বছর, 850 বছর এভাবে হায়াত পেয়েছে। তার তুলনায় আমরা কিচ্ছুই না। ওই সময়ে তাদের কাছে এই মেসেজ এসেছিল, শেষ নবীর উম্মতদের হায়াত হবে 50 থেকে 60, 60 থেকে 70, 50 থেকে 60, 60 থেকে 70। তারা অবাক হয়ে স্টুডেন্ট হয়ে তাদের নবীদেরকে বলতে লাগলো, আমরা এত বছর হায়াত পেয়ে কোনো করতে পারতেছি না, সংসার করে, বিবাহ শাদী করে, ব্যবসা বাণিজ্য করে, তারা এই 7 বছরে কি করবে? কি বিবাহ করবে, নাকি ব্যবসা করবে, নাকি ঘর বাঁধবে? তাদেরকে এই মেসেজ দেওয়া হলো, শেষ নবীর উম্মতের উপর এমন আজমতওয়ালা দিন, এমন সুন্দর মর্যাদাপূর্ণ দিন থাকবে, তারা এক রাত ইবাদত করবে, সারা জীবন ইবাদত করলে যে সওয়াব আল্লাহ দিবেন, ওই বান্দা ওই এক রাত যদি ইবাদত করে সারা জীবন যা ইবাদত করবে তার চাইতেও বেশি সওয়াব আমার আমলনামার মধ্যে দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেই রকম এক একটি দিন হলো লাইলাতুল কদর, এমন একটি দিন হলো আজকের দিন ইয়াউমুল জুমআ, এমন দিন হলো লাইলাতুল কদর, এমন দিন হলো শবে বরাত, এমন হবে লাইলাতুল মিরাজ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এইরকম গুরুত্বপূর্ণ দিন, কিন্তু আমাদের হায়াত হচ্ছে লিমিটেড। এগুলো হচ্ছে সর্বশেষ মেয়াদ, 60 থেকে 70। আপনি দেখেন কত কম বয়সী ছেলেরা চলে যাচ্ছে, আপনাদের নাতির মতো ছেলেরা। যেমন গত 3-4 দিন আগে আন্তর্জাতিক একজন হাফেজ কোরআন, হাফেজ মরহুম সাইফুর রহমান তকি 3 বার দেশের বাইরে প্রথম স্থান অর্জন করেছিল। গত 3 দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স মাত্র 22 বছর। তাহলে দেখেন এখনো কি পড়ালেখা শেষ হয় না, তার কত স্বপ্ন লালিত হচ্ছে। তাহলে তার হায়াত কোথায় শেষ হয়ে যাবে, কখন তার সবকিছু নিস্তব্ধ হয়ে যাবে কল্পনাও করা যাবে না। সেই জন্য ভাই, আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দান সাদাকা। কিয়ামতের ময়দানে যখন গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, ওই নাফরমান বান্দা গুনাহগারকে তোমরা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ওই আসামি গুনাহগার বান্দারা যখন যেতে থাকবে, কিছুক্ষণ পর পিছনে ফিরে ফিরে দেখবে আল্লাহ ডাক দিয়ে বলবেন, কি সমস্যা, তুমি যারা সামনে পেছনে ফিরো কেন? সেই অপরাধী বলবে, আমার কোন আমল আছে কিনা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা ওই বান্দার আমল করে দেখো, তার কোন সদকা, তার কোন কোরআন তেলাওয়াতের আমল আছে কিনা, তার কোন ভালো নেক আমল আছে কিনা তোমরা তালাশ করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা অনুযায়ী ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। ফেরেশতারা যখন তালাশ করবে, যখন দেখবে তার ভেতর কোন ভালো আমল, কোন নেক আমল নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। রব্বুল আলামিন বলবেন, তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন। আউযুবিল্লাহ। ধাক্কা মারি মারি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আর এমন একদল ব্যক্তি থাকবে, তারাও অপরাধী, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, ফরজ রোজা রাখে নাই, দোকানের মধ্যে বসে বসে গান গেয়েছে, সিগারেট খেয়েছে, চা খেয়েছে, আড্ডা দিয়েছে, গীবত শিকায়ত করেছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তো যখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করতে বলবে,
তারা মায়ার নজরে আল্লাহর দিকে তাকাবে, তখন আল্লাহ নির্দেশ দিবে, ও আমার ফেরেশতার দল, তাদের ভেতর কোন দান, সাদাকা, কোরআনের তেলাওয়াত, কোন আমল আছে কিনা তালাশ করে দেখো। যখন তাদের আমল নামার মধ্যে দেখবে তারা দান সদকা করেছে, তারা ভালো নেক কাজ করেছে, তারা গরিব দুঃখীর খবর নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিও। সুবহানাল্লাহ। দেখেন এই দান সদকা কত গুরুত্বপূর্ণ একটি আমল। ইন্না সাদাকাতা লা তুতফিউল গাদাবা রাব্বি, দান সদকার দ্বারা আল্লাহর রাগ পর্যন্ত পানি হয়ে যায়। আল্লাহু আকবার। দান সদকার এত পাওয়া, মানুষকে দান সদকা করতে না পারলেও যে একটি ভালো কথা বলবেন, সালাম দিবেন, কেমন আছেন, চা খান, এই সমস্ত প্রত্যেকটা কথার দ্বারাই 10টি নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। আমার কথা না, আমার নবীজির কথা। আল কালিমাতু সাদাকাতুন তাইয়্যিবা, এক একটা ভালো কথা, এক একটি সদকা। মানুষকে কি টাকা দিয়ে আপনি জান্নাত কামাই করে ফেলতে পারবেন? হাজারো কাবা এক দিল বেহতর। আপনি মানুষের মন ভাঙার চেয়ে আল্লাহ বলতেছে আমার হানাই কাবা বাংলা, আমার এত কষ্ট লাগবে না, এটা আবার পুনরায় নির্মাণ করা যাবে। কিন্তু আমার একজন মুমিন বান্দা হবে, যে ব্যক্তি আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, ওই বান্দা যতক্ষণ, এটা তার হক, ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। তো দ্রুত আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 10টি নেকি অটোমেটিক, কোন টাকা পয়সা ছাড়া আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হই। সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামত ভোগ করতেছি, অক্সিজেন নিচ্ছি, কত পয়সা এর বিনিময় আল্লাহ রাস্তায় দান করেছে। 7 বছর, 70 বছর, 80 বছর হয়ে যাচ্ছে, শুকরিয়াতে আমি এত বছর যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আমি এত অক্সিজেন গ্রহণ করেছি, এত বাতাস খাচ্ছি, কি নিয়ামতের শুকরিয়া করেছি। 1 মিনিট অক্সিজেন বন্ধ করে দিয়ে দেখো আল্লাহ, কি অবস্থা হবে আমাদের। তখন যদি কাউকে বলা হয় তোমার সম্পত্তির সব অংশ আল্লাহ রাস্তায় দিয়ে দাও, তখন সে বলবে অক্সিজেন দাও, আমি সব সম্পত্তি আল্লাহ রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ হয়ে মেডিকেল ক্লিনিকে যাওয়ার আগে কেউ বুঝবে না। আমি ওয়াজ করতে পারবো, আপনারা শুনবেন, তাও দাম বক্স দেখবেন খালি, ওয়াজ যতক্ষণ করি ততক্ষণ। আল্লাহ বুঝা তৌফিক দান, আমিন বলেন। একটি ঘটনা শুনাই দি, নবীজির আমলে এক সাহাবী কোন মেহমান ছাড়া খাবার খেতেন না। এমন এক সময় চলে এসেছিল, তার ঘরে কোনো বাজার নেই, তারা স্বামী স্ত্রী 2 জন খাবার মতো কিছু খাবার রয়েছে। এমন সময় তিনি স্ত্রীকে না জানিয়ে এশারের নামাজ পড়ে একজন মেহমান সঙ্গে করে নিয়ে আসলো। এরপরে স্ত্রী বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি যে মেহমান এনেছেন, ঘরের মধ্যে আপনি খাবার মতো শুধু খাবার আছে। ওই সাহাবী বললেন, তুমি ঘরের বাতি অফ করে দাও, ঘরের বাতি অফ করে দিয়ে খাবার গুলো ওই মেহমানের সামনে আনো। তুমি আর আমি কারেন্ট আর মোমবাতি নেওয়ার মতো বাহানা করব, ওই সময়ে আমি তাকে খাবার গুলা গ্রহণ করতে দিব, কারণ মেহমান আত্মীয় স্বজন ছাড়া খাবার খাবে না। এমন সময় তারা বাহানা করতে লাগলো, অথচ কারেন্ট ঘরের মধ্যে থাকা সত্ত্বেও কারেন্ট বন্ধ করে দিও, মেহমান ভাবতেন নাই। ওই মেহমানকে খাবার খাওয়ানোর পরও
ওই ডেকচির মধ্যে যেই রকম খাবার ছিল ওই রকম খাবারেই তাকিয়ে এলো শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ। খাবারের মধ্যে আল্লাহ এমন বারাকা দিয়েছে। এখন আমরা মেহমান আসলে একদিন থেকে 2 দিন থাকলে চেহারা কালো করে ফেলি, নাউজুবিল্লাহ। মেহমানের সাথে ফেরেশতা আছে, যার রিজিক আল্লাহ তার জন্য বন্টন করে দেন। মেহমান আসলে রিজিক দিক দিয়ে মন খারাপ করবেন না। সেই জন্য ভাই আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবেন। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি ইবাদত কম করলেও সে এই দামের কারণে একজন বখিল ইবাদত করতে করতে কপাল ঘা করে ফেলছে, কিন্তু ওই যে ব্যক্তি ইবাদত কম করেছে কিন্তু দান সদকা বেশি করেছে, সে ওই দান বখিল ব্যক্তি 10 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর এখন আমাদের সমাজে এমন লোক আছে, চেয়ারম্যানে দাঁড়াবে, এমপিতে দাঁড়াবে, মন্ত্রীতে দাঁড়াবে, মসজিদে দিবে না, মন্দিরে দিবে, মসজিদে মাদ্রাসায় দিবে না, মাজারে দিবে ভোটের জন্য। নাউজুবিল্লাহ বলেন না। মন্দিরে যাই আরো লম্বা লম্বা বলবে, আপনাদের কি সমস্যা বলেন, আমি সমাধান করি। আল্লাহ বুঝা তৌফিক দান করেন, আমিন বলেন। এই অমুসলিম বিধর্মীরা যতক্ষণ খাবে ততক্ষণ। আপনি মসজিদ মাদ্রাসায় দেন, 1 টাকা বিটা যাবে না। আপনি দুনিয়ার মধ্যে চেয়ারম্যান না হোক, পরকালের মধ্যে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন। আল্লাহু আকবার। দুনিয়ার চেয়ারম্যান, এমপি, নেতাগিরি কি দরকার? সেই জন্য ভাই অনেক খারাপ লাগে যখন মসজিদে আসি আমরা, দেয় না যে তারা তো একদমও দেয় না, যারা দেয় 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা। আপনারা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা দেখবেন আল্লাহর ঘরের কাজ থাকার কারণে করতে পারে নাই, বন্ধ হয়ে গেছে, এইরকম কোন নজির নাই। এইরকম আছে হয়তো সাময়িক কাজ বন্ধ আছে, টাকা শর্ট করেছে, আবার টাকা কালেকশন হয়েছে, আবার কাজ চলছে, আবার সাময়িক সমস্যা হয়েছে, আবার কিছুদিন বন্ধ। এমন কোন নজির নাই টাকার সমস্যা হয়ে গিয়েছে কাজ বন্ধ, মসজিদ আর হয় না, এইরকম কোন নজির নাই। এই মসজিদ কেউ যদি 1 টাকাও না দেন, আল্লাহর কসম 10 বছর পর হলে এই মসজিদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি দিবে সে গোপনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অ্যাডভার্টাইজ করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى ليراه الناس فقد أشرك من صام ليراه الناس فقد أشرك من صدق ليراه الناس فقد أشرك। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা নামাজ পড়বে, নির্বাচন আসলে টুপি দিবে, নির্বাচন আসলে, নির্বাচন যখন চলে যাবে ওই ব্যক্তি কোথায়, ওই ব্যক্তির টুপি কোথায়, আর টোকাই পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? লোক দেখানো ইবাদত, ফাকাদ আশরাকা, সে যেন আমার সাথে শিরিক করেছে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। মান সাদাকা, মসজিদের জন্য 500 টাকা দিয়েছে, 5 বার প্রতিষ্ঠা করতে বলবে, 5 বার বলেছেন মুসল্লিদেরকে আমি 500 টাকা দিছি, কোনো প্রয়োজন আছে? আমি হজ যাচ্ছি, ব্যানার তারা লাগাইছে সব জায়গায়, হজ যাচ্ছি, আমার তো ওখানে বরবাদ। ফাকাদ আশরাকা, সে যেন আমি আল্লাহর সাথে শিরিক করেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আপনি রাতের সফর করতেছেন, বড় ব্যানার দেখলেন, মসজিদের পুনর্নির্মাণ কাজ চলতেছে, মুক্ত হস্তে দান করে দেন। এই সময়ে সমস্ত দোকানপাট বন্ধ, আপনি গাড়ি থেকে নামিয়ে নীরবে এমন ভাবে 1000 টাকার 100 টাকার যা সামর্থ্য রয়েছে এমন ভাবে দান করে দিলেন, ডান হাতে দিলেন, বাম হাত জানল না। আল্লাহর কসম ওই 1 টাকা 100 টাকা
কোটি গুণ বৃদ্ধি হয়ে আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এমন ভাবে দান করো ডান হাত দিবে বাম হাত জানবে না। স্বামী দিবে স্ত্রী জানবে না, স্ত্রী দিবে স্বামী জানবে না, ছেলে দিবে পিতা জানবে না। দান সৎকা ভালো কাজ সবকিছু স্বামী স্ত্রীকে বলার দরকার নাই। অনেক স্ত্রী আছে মাদ্রাসায় মসজিদে দিলে তার মেজাজ খারাপ হয়ে যায়। কোথায় দিবে? তাকে মেকআপের জন্য টাকা দাও, আল্লাহর যাবেন লেটিয়া দাও। নাউজুবিল্লাহ বলেন না। হুজুরদেরকে দুইটা বাচ্চা কথা পছন্দ হয় না, আসে না নাই? আল্লাহ বুঝা তৌফিক দান করেন, আমিন বলেন। ওয়াল বখিল আদুউল্লাহ, বখিলকে আল্লাহ একদম পছন্দ করেন, আল্লাহ শত্রু বলেছে। তো তুমি আল্লামা শেখ ফরিদউদ্দিন বলেন বা বখিল আর বুদে জাহাদুল বাহারুল বা বেহেশতি নবাশাতুল বাহুকনা খবর, এই বখিল জান্নাত থেকে 100 গজ দূরে থাকবে। এমন এক জেনাকুর মদদি আর জীবন জেনা করতে করতে তার লাইফ শেষ হয়ে যাচ্ছে। সামান্য একটি কুকুর বিড়ালের বাচ্চা পানির অভাবে কান্না করতেছে, ওই জেনাকুর ব্যক্তি ওই বিড়ালটাকে নিয়ে পানি খাওয়ালেন, ওই ব্যক্তি মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে এখানে বখিলের কথা বলা হয় নাই। গুনাহগার ব্যক্তি যদি এইরকম দানের কারণে কোন আমল করা ছাড়া যদি জান্নাতে চলে যায়, আর বখিল হারা জীবন তাহাজ্জুদ করিও কি লাভ হবে? সেজন্য হাদিসে বলেছে ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব, আমার আল্লাহ যখন রাগ হয়ে যায় তখন দুনিয়াদারি শেষ হয়ে যায়, তখন শুধু আল্লাহ ঠান্ডা হয় দান সৎকার মাধ্যমে। আপনি আমি দুনিয়ার মধ্যে একসাথে বসবাস করি, একসাথে চলাফেরা করি, যখন আপনি আমি দুনিয়ার জীবন শেষ করে পরকালের মধ্যে ফয়সালা হয়ে যাবে, তখন আমি জান্নাতে চলে যাচ্ছি, আপনি দেখবেন আপনার ফয়সালা হয়ে গেল, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয় বন্ধু, তুমি তো আমার সাথে নামাজ পড়তা, আমার সাথে চলাফেরা করতা, আজকে তুমি জাহান্নামে যাচ্ছ, আমি তো জান্নাতে চলে যাচ্ছি। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হে আমার বন্ধু, আমি ঠিক মতো নামাজ পড়লো, আমি রিয়াযুক্ত, আমি লোক দেখানো ইবাদত করেছি, এবং আমি কোন গরীব যদি বাসায় আসলে দরজা যদি সামান্য খোলা থাকে, ফকির আসে মতো লাগলে আরো জোরে ফ্যাক্টরি লাগাই দিনা। আউযুবিল্লাহ। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। গরীব অসহায় খাবার চাইলে বকা দি, খারাপ কথা বলি, দরজা আরো ফ্যাক্টরি লাগাই। নাউযুবিল্লাহ। কেন 10 টাকা 20 টাকা দেওয়ার কি আপনার সামর্থ্য নাই? বাসায় খাবার নাই, এইরকম সিচুয়েশন নাই, 20 টাকা তো তাকে দিতে পারতেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। নামাজও পড়ি নাই, গরিবদেরকেও অন্ন দিই নাই, আর বসে বসে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে গীবত করেছি, ইমাম খতিবের বিরুদ্ধে কুকুরের গাড়ির মধ্যে বসে বসে গীবত শিকায়ত করেছি, জুমার সময় যা আলোচনা করেছি ভালো লাগলে আলহামদুলিল্লাহ, গায়ে লাগলে দোকানে বসে বসে গীবত করেছি। আছে না নাই? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। নামাজও পড়ি নাই, গরিবকে খাবার দিই নাই, কি করেছি? মানুষের নামে গীবত শিকায়ত, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছি। আমার কথা বিশ্বাস না হলে সূরা কিয়ামা খুলে আজকে তাফসীর দেখে নিবেন। ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। সমালোচকদের সাথে বসে তাদেরকে আরো তোলা দিয়েছি,
আগুন ধরাইছে, আমি নিচে দিয়ে আরো ফুল দিছি, নাউজুবিল্লাহ বলেন। এখানে অনেক এইরকম আছে, আপনার সাথে আমার সাথে ভালো ভালো বলবে, পিছনে যায় আপনাকে আর লাড়ি দিবে, আপনার শত্রুকে বলবে আরো বাজাইতে থাকবে, নাউজুবিল্লাহ বলেন। সেই নামাজ ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মুখে আমার মুখে নিক্ষেপ করবে। সেই জন্য ভাই আমল বেশি দরকার নাই। আপনি যাকে সমাজে গণেন না, কিয়ামতের দিন দেখবেন আপনার 100 বছর আগে সে জান্নাতে চলে যাচ্ছে, আপনি আর অনেক দূরে বসে রয়েছেন। সুবহানাল্লাহ। সমাজে কেউ কে তাকে গণে নাই, কিন্তু এমন কাজ করে ফেলছে আমার আল্লাহ আজিম থেকে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি করেছে? হুজুরদেরকে খাবার খাওয়াইছে, গরিবদেরকে অন্ন দিয়েছে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু এগুলো কেউ জানে না। কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ। সেজন্য গোপনে কাজ করার চেষ্টা করবেন, মানুষ দেখাতে। মানুষ দেখলে এটা রিয়া হয়ে যাবে। কেউ একজন দেখছে বাবা দিতে, আপনার আরো ভালো লাগলো, আপনি তার সামনে আরো বেশি দান করবেন, তাহলে এটা কি হয়ে গেল? রিয়া। আপনাদের আশ্রয়তা, সেই যেন আমার সাথে শিরিক করলো, নাউজুবিল্লাহ। সেই জন্য ভাই সব কথার মূল কথা হলো আজকে দান সাদাকার পর্যায়ে সামনে বিভিন্ন বড় বড় মাদারিস কওমিয়া, আলিয়া, বিভিন্ন বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান, কারোর সাথে আমার বিরোধ নাই। সুন্নি বলেন, কওমি বলেন, সরকারি বলেন, সব জায়গায় তো কিতাব একটি, সামান্য মত বিরোধ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমি নিষেধ করবো না এখানে দিবেন ওখানে দিবেন। মাদ্রাসা মসজিদের জন্য কেউ সাহায্য আসলে যা সামর্থ্য আছে দিবেন, খালি হাতে কাউকে ফেরত দিবেন। কোন আমল কখন কবুল হয় কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার। সেজন্য দান সদকা করবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।